খুবই খানদানি একটা জায়গায় আজকে গিয়েছিলাম শপিং করতে। ইফতারে কি খেলাম এবং সারাটা দিন কি করে কাটলো, কতটা ব্যস্ততায় কাটলো সেসবের উপর থাকছে আজকের এই ব্লগটা। সকাল না, এখন ঠিক দুপুরবেলা। কাপড়-টাপড় ধোয়া হয়ে গেছে। বিছানার চাদরের সাথে বারান্দার ফুলের রংগুলো মিলে গেছে। তাই আর ভিডিও না করে পারলাম না। এদিকে খালা ঘরের কাজ শুরু করেছে এবং উপর দিয়ে পরিষ্কার। তাকে বলেছিলাম বইয়ের শেলফটা মুছতে। সেটাই সে বাইরে দিয়ে আর উপর দিয়ে মানে হাত ঘুরিয়ে মুছছে। এই হচ্ছে পরিষ্কার। যাই হোক, ছাদে গাঁদা ফুল অনেক ছিল, সেগুলোকে কেটে এনে সাজিয়েছি। ফুল কেনার পয়সা আপাতত একটু কম, তাই ছাদের ফুল দিয়ে ঘর সাজাচ্ছি। আর কিছু ফুলকে পানিতে রেখে দিলাম টার্কি সেই বোলটার মধ্যে। এদিকে রান্নাঘরে নানা ধরনের কাজ চলছে। এই ভেজিটেবল চপটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে, তার জন্য রেডি করা হয়েছে। এবং হচ্ছে কিনোয়া। কিনোয়া দিয়ে ফ্রাইড রাইস। আজকে আর ভাজা পোড়া কম খাবো। তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে একটু লাল করে নিব। এদিকে ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে রেখেছি। আমি চালের বদলে ইউজ করব কিনোয়া। নানা রকম সিজনাল সবজি এখানে আছে। সবজিটাকে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। এই রেসিপিটা আমি আগেও আপনাদের করে দেখিয়েছি। এটা খুব সহজ এবং খুব স্বাস্থ্যকর একটা খাবার এবং চটপট হয়ে যায়। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো। এগুলো দিলেই হবে। কেউ চাইলে ম্যাগি ফ্রাইড রাইসের মশলাটাও দিতে পারেন যদি কেউ ইচ্ছা করে দিতে চান। আমি একটু সবকিছুতেই মশলা কম ব্যবহার করার চেষ্টা করি। এটাকে নেড়ে বেশ খানিকটা সময় ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কিনোয়া। কিনোয়াগুলো একটু জড়ো হয়ে যায়, নাড়তে এটা আবার ঠিক হয়ে যাবে। এবং এটা খেতে কিন্তু খুব মজা। আপনি এখানে একটু কাঁচা ছোলাও দিয়ে দিতে পারেন অথবা সিদ্ধ ছোলা, আলু চারকোনা করে কেটে। এটা একটা সালাদও হবে, প্লাস একটা ফুল মিলও হয়ে যাবে। সাথে ডিমও দিতে পারেন। আমরা যেহেতু এত কিছু খাই না তাই দিলাম না। কিনোয়াটা হয়ে গেছে। দেখতে অত সুন্দর না হলেও এটা খেতে বেশ মজা। এদিকে ঘর গোছানোর কাজ চলছে। খালা বিছানা করছে, ঘরের কাজ হচ্ছে। ছেলে বসে ট্যাব দেখছে। এই হচ্ছে তার ছুটির দিনের কাজ। ছাদে কিছু অর্কিড হয়েছিল, সেগুলোও কেটে এনে রাখলাম। বেশ কতগুলো অর্কিড হয়েছিল। এই অর্কিডটা আমার সারা বছরই কম বেশি হতে থাকে। এদিকে গাঁদা ফুল দিয়েও বেডরুমটা সাজিয়েছি। এখন আমি রেডি হব ছবি তোলার জন্য, মানে আমার ফটোশুটের জন্য। তো সারাদিন কাজ করে এখন বিকেল বেলায় মানে ৩টার দিকে রেডি হচ্ছি। এবং এটা আমার গয়নার বাক্স। বিশাল একটা বক্সে অনেক গয়না থাকে। এছাড়াও আরো গয়না আছে আমার। মানে আমার ইমিটেশনের গয়না প্রচুর পরিমাণে। কোনটা পরবো সেটা দেখছি, সেটা বের করে রাখছি। বেশ কিছুটা ছবি তোলা হলো। তারপর গেলাম হচ্ছে বারান্দায়, সূর্য ডুবে যাচ্ছে। এদিকে ইফতারের জন্য একটা মজাদার রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে বেগুনটা আমরা যে বেসনে ভেজাই, সেটা বেসনে না ভিজিয়ে ডাল দিয়ে মুড়িয়ে নিয়েছি, ডাল বাটা দিয়ে। এটা খেতে অসাধারণ মজা হয়। এই রেসিপিটা আমি আমার এক আপার কাছ থেকে শিখেছি, শাকিলা আপা। দারুণ মজার এই খাবারটা, খুবই মজা। মানে বেগুন ভাজাও আবার ডালের বড়াও, দুটোই একসাথে। ভীষণ রকমের মজা হয় খেতে। ভীষণ ক্রিসপি। এই হচ্ছে ইফতার। একটা সালাদ করেছি, কিনোয়া, ফল। আর আমার ছেলে তার নিজের জন্য বানিয়েছে চিজ কেক। সে ইদানিং রোজা রাখছে বলে ইফতারে নানা ধরনের আইটেম নিজেই বানায়। এবং আমার তো এনার্জি কম না। রাত ৮টার সময় বের হয়ে গেলাম হচ্ছে গুলশানের দিকে। আজকে আমি শপিং করব। আমি সাধারণত ঈদে খুব একটা শপিং করি না। নিজের পেজ থেকে শাড়ি বা কামিজ নিয়ে নিই।
এইবার আমি ঠিক করেছি আমি খানদানি স্টাইলে শপিং করব। তাই আমি চলে যাচ্ছি গুলশানে খান ব্রাদার্সে। খান ব্রাদার্সে গেলে আপনার মনে হবে আপনি এসেছেন সঞ্জয় লীলা বানসালির কোনো সেটে। আমার এই দোকানটা বেশ পছন্দ এবং আমি তো আসলে অত মার্কেট ঘুরে শপিং করি না। সো আমার এত আইডিয়া নাই কোথায় কি পাওয়া যায়। বাট খান ব্রাদার্সে যে কাপড়গুলো আপনি পাবেন সেগুলোর মেটেরিয়াল খুব ভালো। দাম বেশ খারাপ না, দাম ভালোই কিন্তু মেটেরিয়ালটা অনেক সুন্দর থাকে। আমার কাছে খুব ভাল লেগেছে ওদের মেটেরিয়াল। অনেকগুলা ডিজাইন ভাল লেগেছে কিন্তু ওদের যেটা সমস্যা সেটা হচ্ছে সাইজ নাই। ওদের একদমই সাইজ নাই। এটা একটা বিরক্তিকর। হয় বড় না হয় ছোট। এবং ওরা প্রত্যেকটা জিনিস মনে হয় স্পেশালি কামিজ বা কুর্তিগুলো একটা করে এনেছে। আমি খুবই অদ্ভুত স্টাইলের একটা কামিজ সেট নিলাম। বেশ অনেকটা টাকা পয়সা খরচ করে এবং মন মিটিয়ে কিনেছি। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল। খান ব্রাদার্সে শপিং করতে আপনার নিজেকে একটু বেশ এলিট বড়লোক মনে হবে। কারণ দোকানের ইন্টেরিয়র এত খানদানি স্টাইলে করা যে আমার খুব ভাল লাগে। আমি অনেকদিন পরে গেলাম খানে। আমি এবার ঠিকই করেছিলাম যে পুরনো কোনো একটা দোকান থেকে আমি একটু খানদানি স্টাইলে শপিং করব। এখানে ঘুরতেই আপনার ভালো লাগবে, বসতেও ভালো লাগবে। তবে এখানে যারা সেলসে থাকে তাদের বিহেভিয়ার নিয়ে আমার একটু কমপ্লেইন আছে। বিহেভিয়ার সুন্দর করার চেষ্টা করতে যেয়ে বিরক্তিকর করে ফেলে এবং কাস্টমারকে কন্টিনিউয়াসলি পুশ করতে থাকে হচ্ছে আপনি এটা কেনেন, একটা কেন কিনবেন? আপনি আরো ২-৩ টা কেনেন। এইভাবে পুশ করাটা খুব বিরক্তিকর। এমন না যে এখানে জিনিসের দাম ২,০০০-৩,০০০ যে আপনি ৪-৫ টা কিনতে পারেন। জিনিসের দাম প্রচুর। সো খুবই বিরক্তিকর ছিল বিহেভিয়ার গুলা। এরপর চলে আসলাম বাটায় এবং বাটায় বসে দেখলাম কন্টিনিউয়াস আমার অ্যাড চলছে বাটার স্ক্রিনে। ভালোই লাগলো নিজেকে দেখতে ছেলের জুতা শপিং করতে। এগুলো করে টরে তারপর আবার রাত্রেবেলায় উত্তরাতে ঢুকে আমার হাসব্যান্ড বলল, "চলো উত্তরা স্কোয়ারে যাই।" আমি জমজম টাওয়ারের জীবনে গিয়েছি একবার। ১৩ বছরে থাকি উত্তরাতে। সো উত্তরা স্কোয়ারে আমি গেলাম, যেয়ে কিছুই দেখলাম না এবং কাপড়-চোপড় যা ঝুলছে তা আমার কাছে লেস কোয়ালিটির মনে হয়েছে। জিনিসপত্র আমার কাছে ভালো লাগেনি। খুবই স্বাভাবিক আপনি খান ব্রাদার্স থেকে ঘুরে আসলে এখানে কাপড়-চোপড়ের কোয়ালিটি আপনার লেসই মনে হবে। খুবই অবাক হলাম যে মানুষজন এত লেস কোয়ালিটির কাপড়-চোপড় এত দাম দিয়ে কেনে।